খানাকুলের বালিপুরে একটি ঘটনা ঘটেছে। আলু ব্যবসায়ীকে কোপ দেওয়া হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, এমনটাই জানা যাচ্ছে। আমরা জানবো বিস্তারিত। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হয়েছে বিস্তারিত বলো। দেখো, খানাকুলের এক প্রতিবন্ধী আলু ব্যবসায়ীকে বলা হচ্ছে যে প্রতিবন্ধী তিনি, সেই আলু ব্যবসায়ীকে কাটারির কোপ মারা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এলাকা সূত্রে তাকে দুপুরবেলা তিনি বাড়ি ফিরছিলেন ব্যবসা করে, বালিপুরে তার ব্যবসা রয়েছে আলুর, এবং তিনি বাড়ি ফিরছিলেন নদী পেরিয়ে, মুন্ডেশ্বরী নদী পেরিয়ে এবং বাঁধের ধার দিয়ে আসছিলেন। সেই সময় হঠাৎই আক্রমণ করে একজন, তার কাটারি ছিল হাতে এবং কোপ মারতে থাকেন বলে অভিযোগ করেন। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে তিনি বলছেন যে তার হাতে থাকা কাটারি নিয়ে তার মাথায় কোপ মারছেন। এখন পর্যন্ত আরামবাগ হাসপাতাল সূত্রে জানা গেছে যে 6টির মতো সেলাই পড়েছে। তো যিনি অর্থাৎ যে এই আক্রমণ করেছে তার নাম সহদেব পাকিরা এবং অরুণ গুচাইত ওই ব্যবসায়ীকে আক্রমণ করা হয়েছে কাটারি দিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে তার স্ত্রী খানাকুল থানায় অভিযোগ করলে রাত্রেই গ্রেপ্তার করা হয়েছে সহদেব পাকিরাকে। এবং আজকে যেটা বিষয়, তার যদিও পরিষ্কারভাবে কিন্তু তারা বলতে পারছেন না যে কি কারণে তার উপরে আক্রমণ, কোনো কি ব্যবসায়িক শত্রুতা ছিল বা কিছু ছিল নাকি, সেই বিষয়ে কিন্তু কোন রকম বিষয় বলা হচ্ছে না। বিষয়টা সম্পূর্ণরূপে রহস্যজনক মনে হচ্ছে এবং এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও খানাকুল থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ওকে, এবং যে বিষয়টা ঘটেছে তারপরে ওখানকার পরিস্থিতি কেমন? মানে এখানে কি কোন রকম পলিটিক্যাল কোন ইনভলভমেন্ট, এরকম কোন অভিযোগ কি উঠছে? দেখো, মানে রাজনৈতিক ভাবে কোন রকম ভাবে যোগ রয়েছে কিনা এ নিয়ে কিন্তু কোন রকম সেরকম যাদের উপর এই ধরনের আক্রমণ ঘটেছে তারা কিন্তু সেরকম ভাবে পরিষ্কার করে বলছেন না। হঠাৎই এই আক্রমণ করা হয়েছে, কেন আক্রমণ করা হয়েছে সেটা কিন্তু খানাকুল থানার পুলিশ তদন্তে নেমেছে এবং এই ঘটনায় কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত। কারণ এই ধরনের দিনে দুপুরে একটা মানুষ কাটারি নিয়ে একজনের উপর আক্রমণ করছে, এটা কিভাবে সম্ভব সেটা নিয়ে কিন্তু অনেকেই আতঙ্কিত বলা যেতে পারে। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। দোকান কোথায়? আমার দোকান বালিপুরে। বালিপুরে কিসের দোকান আপনার? আমি আলু কারবার করি। আমি আলু অনেকদিন তো করছি কারবার। আমার শিমুল পর্যন্ত কারবার আছে। আমি ছুনি গাছের কাছে বসা করি। আমি ওই দিন থেকে বালিপুর থেকে 1টার সময় দোকান বন্ধ করে আমি আসছিলাম পোল পেরিয়ে। কবে? কালকে। কাল 1টায় এসে তারপর বাঁধতে এসছি। বাঁধে ওই আম গাছের গোড়া গাছে দাঁড় করালো আমাকে। কে? ওই লোকটা দাঁড় করালো, সহদেব। দাঁড় করিয়ে বগল থেকে কাটাই বার করে আর চোখ দিতে শুরু করেছে। আর কিছু না বলে, আর কী করছো খালি চোখ মারছে মারতে আমি পড়ে গেল বন্ধের তলা। সেগুলো এ করে মারছে। কোন নদীর মুন্ডেশ্বরী নদী যায়। তারপর কে উদ্ধার করলো আপনাকে? উদ্ধার পাবলিক এসে উদ্ধার করছে। ওরে বাবরে উড়ে গেল। আমাকে বহু মানুষ ভালো আছে, আমি কারো ক্ষতি করিনি। আমার গ্রাম আছে বুঝতে। আগে থেকে কি কোনো শত্রুতা ছিল? না, কিচ্ছু না। হঠাৎই মারলো আপনাকে? আপনার নাম? আমার নাম অরুণ গুছাই। কি হয়েছিল? এমনিতে কোনো কিছু ব্যাপার নেই। উনি তো রোজেরই 1-1.5টার সময় আসে। আমাদের যে লোক আছে, লোকে নিয়ে আসে, যে গাড়ি চালায়, উনি প্রতিবন্ধী মানুষ। আমার স্বামী যা আসছে 1টার সময় অন্য দিনে ফোন করে, কালকে ফোন করেনি। মাঠ দিয়ে ঘুরে আসবে বলে মাঠ দিয়ে আলু দেখে আসছে। ড্রাইভারকেও ফোন করেনি, একাই আসছিলেন। হঠাৎ করে 1:30টার সময় খবর পাই এরকম যে রাস্তা কে মেরেছে। আমরা ছুটে যাওয়ার সময় দেখছি না, পাবলিক এসে ধরে নিয়ে আমাদের বাড়িতে দিতে আসছে। তখন গোটা গায়ে রক্ত, জামা কাপড়ে রক্ত মাখা, মুখ দিয়ে বল করে রক্ত ঝরছে, মাথা দিয়ে রক্ত ঝরছে। আর কেঁদে উনি আসছে। কে মেরেছে? সহদেব পাকিরা। আমরা সেই সময় তো আমি ছিলাম না, খবর পেয়ে ছুটে গেছি। ও কি করে সহদেব পাকিরা? উনি চাষ করে। কেন মারলো জানেন কিছু? সেটা কিছু জানি না, কি আক্রোশ কিসের জন্য মারলো। আমার স্বামীটা সেরকম মানুষ নয়। আপনি আমাদের উদনা যাবেন, গোটা উদনা থেকে খবর নেবেন। আমার স্বামীকে প্রত্যেকে ভালোবাসে, সবাই ভালোবাসে। উনি এমন একটা মানুষ, সবাই শ্রদ্ধা করে ওনাকে।
এত মানে কি কারণে এত আক্রোশ যে এইভাবে মারধর করলো আমরা নিজেরা এখনো জানি না। আর তারপর কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আগে আমরা তো রোগী নিয়ে আমাদের তো মাথা খারাপ, আগে এখানে ভর্তি করে তারপরে আমরা গেছি সেখানে। আপনার নাম? বলতে গুছাই।